শোনো গো আল্লাহ নবী যেন দেখতে পেলেন কবর গো বাবা, আর কবর দেখার পরে নবী আমার যেন কান্না করতেছিলেন। ওগো মিশরবাসীরা শুনে নাও মিশরবাসীরা, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ গো ঠিক আছে, কিন্তু দেখলে না তোমরা আমার ভাইকে, আমার ভাইয়েরা আমার সঙ্গে কিরকম বেঈমানি যেন কথা বললো, আমার সঙ্গে কিরকম বেঈমানি কথা করলো দেখলা কি তোমরা? মিশরবাসীরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা যেন দেখে নিয়েছি, চলো চলো ওগো নবী, চলো চলো গো। আল্লাহ নবী ইউসুফকে নিয়ে রে মা খালারা বেটিরা বোনেরা গো টক 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 করে যেন নিয়ে রওনা হয়ে গেল। ও আমার বাবা মায়েরা বেরাদা মুসলমান শুনে নাও গো, আল্লাহ নবী ইউসুফকে নিয়েছে মিশরের দরবারে রেখে দিলেন। মিশরে একদিন যেন হাট বসে, মিশরে যেন একদিন বেরাদা মুসলমান হাট হয় রে, সেই হাটে যেন আল্লাহ নবীকে তুলানো হবে, সেই হাটে তুলে যেন আল্লাহ নবীকে বিক্রি করা হবে, যার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। মিশরের হাট বসা একদিন যেন হাট বসানো হলো রে বাবা, আল্লাহ নবী ইউসুফকে হাটে তুলানো হলো। সেই সময় যেন গোলাম বিক্রি করা করি হতো, কে যেন গোলাম নিবারে, কে যেন চাকর কাটাবার জন্য গোলাম নিবারে, এই জন্য বেরাদা মুসলমান আমার বিক্রি করা হতো। এইদিকে বেরাদা মুসলমান শোনো রে, মিশরে এমন একজন মহিলা ছিল যার নাম হলো জুলাইখা। মহিলাদের মধ্যে পৃথিবীতে যত মহিলা আছে সব থেকে সুন্দর হলেন হযরতে জুলাইখা। সুবহানাল্লাহ। ওরে আমার বাবা ব্রাদার মুসলমান, হযরতে জুলাইখার আব্বা জান যেন মা জুলাইখাকে বলতে লাগলেন বেটি, ওরে বেটি জুলাইখা তোমার বয়স হয়ে গেল, তোমার যেন বয়সটা অনেক হয়ে গেছে রে বেটি, তুমি কি বিয়ে শাদী করবা না রে বেটি? তুমি বিয়ে শাদী করবা তো করবা কখন রে বেটি? ও আব্বারা মায়েরা শোনো রে, কাউরির বাড়িতে যদি যুবক মেয়ে থাকে সে মা বাপের ভালো করে, সেই মা বাপের ভালো করে ঘুম হয় না। মা জুলাইখার আব্বা জননী বললেন বেটি জুলাইখা তুমি কি বিয়ে শাদী করবা না বেটি রে? মা জুলাইখা রে মা শোনো রে, জীবনে যদি শোনো মনটা যেন ভরে যাবে রে খালা আমার, শুধু অল্পটুকু মনটা দিয়ে শোনো রে আমার। মা জুলাইখা বলতে লাগলেন আব্বা আমি যে বিয়ে শাদী করব বাবা গো, আমার যেন একটাও ছেলে চয়েস হয় না, আমার যেন কোনো ছেলে চয়েস হয় না বাবা গো, আমি যার সঙ্গে সংসার ঘর করব বাবা সেই ছেলে যেন চয়েসের লাগবে রে বাবা। মা জুলাইখার যেন পাত্র যেন হলো না রে বাবা। এইদিকে মা জুলাইখার বাবা বলল বেটে জুলাইখা আমি একদিন আমার বাড়িতে রে বেটি আমি একদিন খাওয়া দাওয়ান করাবো, আর যত আমাদের এই গ্রামের লোক আছে, যত আমাদের পাড়া পড়শি আছে রে, সমস্ত পাড়া পড়শিরাকে আমরা দাওয়াত দিব। ওরে আমার আব্বা 500 টাকা একজন ভাই দিয়েছে রে। ওরে বেটি জুলাইখা শোনো রে, মিশরে যত বড় বড় বাচ্চারা আছে
সেই বাদশার ছেলেগুলোকে আমরা দাওয়াত দিব, বাদশাগুলোকে দাওয়াত দিব, আর প্রত্যেকে আমার বাড়িতে আসবে, আর আমার বাড়িতে লাইন ধরে সবাই বসে থাকবে, আর সেই সামনে দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, যেটা ছেলে তোমার পছন্দ হবে তার সঙ্গে তোমার বিবাহ দেব। এ মায়েরা বিটিরা বোনেরা শোনো গো, ওগো আমার আল্লাহ নবীর উম্মত শুনে নাও রে বাবা আমার। দেখো দেখো কি হচ্ছে মিশরের গলি গলি বাড়ি বাড়ি, সবাইকে যেন দাওয়াত দিলেন রে বাবা, সবাইকে দাওয়াত দিয়ে এ আমার বাবা মায়েরা শুনে নাও মনোযোগ দিয়া রে বাবা। মিশরের বাদশারা সবাইকে যেন দাওয়াত দিয়ে দিলেন, সবাই যেন ব্রাদার মুসলমান আমার মা সুলাইখার বাবার বাড়ি গিতে, মা সুলাইখার বাবার বাড়িতে সবাই যেন এক 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 করে চলে এলো। সুলাইখার বাড়িতে যেন রে বাবা সবার জন্য খাওয়ার রেডি, সবার জন্য যেন খাওয়ার রেডি করা হয়ে গেছে, সবার জন্য খাওয়ার রেডি হয়ে গেল। ওগো তোমরা শুনে নাও গো, ওগো মিশরের বাদশা ছেলে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমরা খাওয়া দাওয়া করে লাইন ধরে এখানে বসে যাও, আর আমার একমাত্র কন্যা জুলাইখাই মনে যাবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে যেন বিয়ে দিয়ে দেব। মায়েরা রে আমার বাবারা মনোযোগ দিয়া জীবনীটা শোনো রে বাবা। মা জুলাইখাকে যেন লাইন ধরে নেওয়া যা হলো, সমস্ত পাত্ররা যেন বসেছিলেন বাবা গো, জুলাইখা যেন চলছে মা জুলাইখা দেখে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা রে আবার মা জুলাইখা যেন দেখতেছে রে বাবা, একটাও ছেলে যেন পছন্দ হলো না, একটাও পাত্র যেন পছন্দ হলো না। সন্ধ্যা বেলাতে বলে ওগো বেটি জুলাইখা মিশরে এতগুলো বাচ্চা ছেলেগুলোকে দেখলা, মিশরে এতগুলো বাচ্চাকে দেখলা রে বেটে, তোমার কি কাউকে পছন্দ হয়েছে? কিন্তু বলে না বাবা না গো, আমার যেন কাউকে পছন্দ হয় নাই বাবা। এইদিকে মা জুলাইখার বাবা টেনশন চিন্তায় পড়ে গেল রে, আমার একমাত্র কন্যা কাকে যেন বিয়ে শাদী করবে রে বাবা। একদিন মা জুলাইখা যেন বিছানাতে শুয়ে আছে রে বাবা, বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন স্বপ্ন দেখা, ও শুনে নাও জুলাইখা গো, তুমি এতগুলো ছেলে দেখো জুলাইখা, কাউকে তোমার পছন্দ হয় না জুলাইখা, একবার আমাকে দেখে নাও জুলাইখা রে। মা জুলাইখা যেমনই স্বপ্নে দেখতেছে রে বাবা, স্বপ্নের পরিটাই এত সুন্দর, এত সাদা ফুটফুটা পরি রে বাবা, এরকম ছেলে যেন কোনোদিন জুলাইখা দেখেনি, এত সুন্দর সাদা ফুটফুটা ছেলে মা জুলাইখা যেন জীবনে কোনোদিন দেখেনি রে বাবা। যেমনই মা জুলাইখা দেখেছে, স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করে উঠলো, বলো গো তুমি কোথায় থেকে এসেছো বলো। এ বেনাদার মুসলমান স্বপ্নের পরিটা একটাই কথা বললো গো মা, বলে আমি এসেছি মিশরের দরবার থেকে, আমি মিশরের দরবারে আমি যেন গোলাম খাটি রে বাবা। এই কথা মা জুলাইখাকে বলেছে, মা জুলাইখা যেন ঘুমটা ভেঙে গেল। সকাল যেমন হয়েছে বান্ধবীকে এসে বলে, ওরে বান্ধবী ও বান্ধবী শুনে গেলে মিশরে এতগুলো ছেলে ছিল রে বান্ধবী, আমাকে কাউকে চয়েস হয়নি, কিন্তু একটা স্বপ্নের পরিচয়েস হয়েছে। জোরে বলুন
বলে জুলাইখা কে স্বপ্নের পরী? বলে স্বপ্নের পরীটা হলো মিশরের বাদশা। জুলাইখা কিন্তু ভুল স্বপ্ন দেখে নিল। সেই স্বপ্নের পরীটা বলল আমি মিশরের দরবারে থাকি, আমি মিশরের গোলাম রয়েছি। আর জুলাইখা বলে দিলেন মিশরের বাদশা। ও আমার বাবার আর আমার আল্লাহ নবী ইউসুফের সঙ্গে কাউরে তুলনা করা যাবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা না দূরের কথা, তুলনা না দূরের কথা, ছায়া মিলে না জোরে। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীকে মহিলারাকে বলেছিল, এই মহিলারা, শত শত মহিলা তোমরা শুনো, তোমরা এখানে লাইন ধরে বসে যাও, আমি আল্লাহর নবী ইউসুফকে তোমাদের সামনে দিয়ে নিয়ে যাব, কিন্তু তোমাদের হাতে একটা ছুরি দেব আর একটা লেবু দেব, ওই ছুরিটা দিয়ে লেবু কাটবা। ও আমার বাবার আরে আমার লেবু কাটা বাদ দিয়া রে মহিলারা যেন নিজের আঙ্গুল কেটে দিয়েছিল। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে। ওরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবারা মায়েরা শুনে নাও, শুনে নাও গো, মা জুলাইখা যেন বলে দিলেন, শোনো শোনো গো বোন আমার, শুনে নাও, শুনে নাও, আমি যেন এরকম স্বপ্ন দেখেছি। আবার দ্বিতীয়তে মা জুলাইখা যেন আবার স্বপ্ন দেখতেছে। ও গো জুলাইখা তোমার কি পছন্দ হয় রে জুলাইখা, তোমার কি আমাকে পছন্দ হয় আমার? সেই সময় মা জুলাইখা বলেছিল, বলো ও স্বপ্নের পরী, বলো বলো তোমার ঠিকানাটা ভালো করে বলে দাও, তুমি কোথায় থাকো একবার বলে দাও রে বাবা। সেই স্বপ্নের পরীটা যেন বলে দিয়েছিল, আমি যেন মিশরের দরবারে থাকি রে বাবা। এই কথা বলেছে সেই পরীটা যেন অন্য কেহ নয়, সেই পরীটা হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও মায়েরা রে, আমার কলিজার টুকরা মা খালারা শুনে নাও, শুনে নাও, এ ব্রাদা মুসলমান বাবারা মায়েরা শুনে নাও গো, এই কথা যেমন স্বপ্ন দেখা হয়েছে, স্বপ্ন দেখার বাবা আমাকে একটু জীবনীটা আগাতে দিন রে বাবা। আমি যদি জীবনীটা আগাতে না পারি রে বাবা তাহলে বুঝাতে পারবো না, না একটু আগাতে তাহলে সুরটা আসবে বলতে বলতে। ও আল্লাহ নবীর উম্মতের দল, দ্বিতীয় দিন সকাল বেলা নিজের বান্ধবীকে মা জুলাইখা বলে দিলেন, শুনে নাও, শুনে না আমার আব্বা সোনানিকে যে যেন বলে দাও জুলাইখা আপনার মেয়ে জুলাইখা যেন পছন্দ করে নিয়েছে, সেটা হলো মিশরের যেন বাদশা রে বাবা, কিন্তু সেটা কিন্তু মিশরের বাদশা নয়। জুলাইখা ভুল স্বপ্ন দেখেছে, সেটা কিন্তু মিশরের বাদশা নয় রে বাবা। সেই
বান্ধবীর কথা শোনে আব্বাসান মা সুলাইখার আব্বা শোনি টুক 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 করে রে বাবা গুটি 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 পায়ে যেন চলে গেলেন মিশর বাদশার কাছে যে বলে ও বাদশা ও মিশরে আজ শুনে নাও গো বলে কি হয়েছে বলো বলে আমি আপনাকে একটা পয়গাম দিতে চাই আমি আপনাকে একটা কথা বলতে চাই বলে বলেন গো ও গো সুলাইখার আব্বা শোনি কি আমার কথা বলবেন বলুন বলে ও গো মিশরে আজিজ আমার একমাত্র কন্যা বলে কি হয়েছে তারপরে বলুন আমার একটাই মেয়ে যার নাম হলো জুলাইখা সে জুলাইখার সঙ্গে আপনার যেন বিবাহ দেব কি বললেন জুলাইখার সঙ্গে বাবা জীবনীটা আসছে 7টা দরজা ভাঙা মিশরের বাদশা তো খুশিতে যেন বাবা গো কেমন কেমন হয়ে গেছে এত সুন্দর মহিলা জীবনে তো দেখেনি এত সুন্দর মহিলা আমাকে বিবাহ করতে চেয়েছেন আমি যেন রাজি ওরে আমার বাবারা শোনো মুসলমান বাবারা রে কোনো একটা কালুয়া ছেলেকে যদি বলো যে একটা তোমাকে ধলুয়া মেয়ে দেওয়া হবে তো আগে রাজি হবে কিনা হবে না কালুয়াদের টিকিট ও আমার আল্লাহ নবীর উম্মতের দল মিশরে বাদশা যেন রাজি হয়ে গেলেন রে বাবা বিয়ের দিন তারিখ ঠিক করানো হলো গো মা বিয়ে শাদী যেন দুয়ানো হলো রে বাবা বিয়ে শাদী দুয়ার পরে স্ত্রী বাড়িতে নিয়ে যায় না শ্বশুর বাড়িতে রেখে যায় বাড়িতে শ্বশুর বাড়িতে রেখে যায় না বাড়ি নিয়ে যায় এরা কিছু কয় না এরা আলাউদ্দিন টোলা লোক মনে হয় কেউ বিয়ে শাদী করেনি মনে হয় করেননি বাড়ি নিয়ে যায় না স্ত্রী বাড়ি নিয়ে যায় আব্বারাও আমার সোনা মানিকের আরে স্ত্রী যেন বাড়ি নিয়ে যায় ও বাবারা মায়েরা ব্রাদরা মুসলমান শুনে নাও সেই মা সুলাইখার বাবা যে বলে দিল মিশরের বাদশা এরকম করতে করতে বিয়ে শাদী হয়ে গেল এবার মা সুলাইখাকে নিয়ে চলে গেলেন বাবারে মিশরের বাদশা যেন নিয়ে চলে যাবেন বাবারে বাড়ি যেমনই মা সুলাইখাকে নিয়ে গেছে সেই সময় যেন ব্রাদার মুসলমান আমার আজকালকার আমার মা বোনেরা যখন নতুন বিয়ে শাদী করে তখন বিয়ে শাদী করার পরে 2 ওয়াক্ত যেন নামাজ আদায় করে না ওরে বাবা শুনে যেমন স্বামীর বাড়িতে প্রবেশ করেছেন গো বাবা 2 রাকাত যেন নফল নামাজটা আদায় করলেন আর নফল নামাজ আদায় করার পরে যেমনই দেখেছেন স্বামীর দিকে গো বাবা যেন দেখি এটা স্বপ্নের পরি না কি স্বপ্নের পরি না বাবা আমি আস্তে আস্তে জীবনী বলতাম বাবা কিন্তু টাইম নাই খাই ও আমার বাবা আরে আমার মা জুলাইখা ধ্যান দিয়ে যেন দেখতেছে রে বাবা স্বপ্নের পরীর সঙ্গে যেন মিলটা খাই না স্বপ্নের পরী এত সুন্দর সাদা ফুটফুটা সুন্দর ছিল রে বাবা চেহারা যেন ঝক 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 যেন করতেছে রে বাবা ওরে আমার মা বোনেরা বলো ওরে আমার আব্বারা বলো আজকালকার দুনিয়াতে একটা নীতি উঠে গেছে লাভ জিনিস ভালোবাসা জিনিস উঠেছে কি উঠেনি উঠেছে অবশ্যই উঠেছে তো বাবা একটা ছেলে যদি একটা খুবই কালো মেয়েকে ভালোবাসে আর ওকে যদি বলা হয় যে তোমাকে সাদা ফুটফুটা চেহারাওয়ালা দিব তো বলবে না আমার কাছে চলবে না আইসে এটা নিকাল ইসকো বলবে না কালোকে যদি মানে মহব্বত করে তো বলবে না আমার কাছে এগুলো চলবে না আমার কালো আছে সোনা আছে তাই তো মা সুলাইখা জানো দেখে বাবা স্বপ্নের পরিটা না রে বাবা না 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 নিজের মনের মতো স্বামী যদি না তাহলে মহিলাদের মনে বসবে না
বসবে জীবনে বসবে না। মহিলাদের নিজের মতো মনের মতো স্বামী যদি না হয় তো মনটা বসবে না। উঠতে যাবে তো এই হুঁড়া, বসতে যাবে তো এই হুঁড়া, হুঁড়া হুঁড়ি খেতে যে আমার দাদু বাপ আমাদের কলজাটা কানা। ঠিক কিনা রে বাবা? মা সুলাইখা স্বপ্নের পরি যেন মিলে না রে বাবা। মা সুলাইখা যেন ভালো কথাবার্তা বলে না রে বাবা, কথাবার্তা যেন বলে না রে বাবা। আমার মিশরের বাদশাহ আল্লাহ নবী ইউসুফ বলেছিল আমি মিশরের দরবারে থাকি। একদিন যেন বাজার বসানো হলো, হাট যেন বসানো হলো রে বাবা। সেই হাটে যেন আল্লাহ নবী ইউসুফকে ধরা হলো। কে এই গোলামটাকে নিবা, কে এই বাচ্চাটাকে কি খরিদ করে নিবা, কে এই ছেলেটাকে নিয়ে নেবে রে বাবা। আমার এত সুন্দর চেহারাওয়ালা নবী। কেউ বলে আমি 2 লাখ টাকা দেব, কেউ বলে আমি 5 লাখ টাকা দেব, কেউ বলে আমি 10 লাখ টাকা দেব। আচ্ছা বাবা আপনারাই বলুন, আমরা হলাম যেমন তেমন, আর আমাদের কাছে যদি বাদশা চলে আসে আমরা বাদশা সমান দাম দিতে পারবো? পারবো? আমরা যদি বলি 1 কোটি তো বাদশা বলে 40 কোটি, মার মার 40 কোটি তাও দিতে পারবো? হ্যাঁ, আমার বংশ বিক্রি হয়ে যাবে, আমি 40 কোটি দিতে পারবো। বাদশা বলল আমি দিয়ে দেবো এত দিরহাম। বাদশা যেমনই বলেছে গোলামটা হয়ে গেল বাদশা। গোলামটা অন্য কেউ নয়, গোলামটা হলো মা জুলাইখা স্বপ্নের পরি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলুন ওরে আমার বাবারা রে। যেমন এরকম হয়েছে গোলামটা যেন আল্লাহ নবীকে কিনে নিয়ে এলেন বাবারে। মিশর বাদশা নিয়ে চলে গেলেন মা সুলাইখার বাড়িতে। ও গোলাম, তোমার আমার বাড়িতে একটা শুধু তোমার মালিক নি থাকবে। তোমার মালিক নি যেটা অর্ডার করবে তুমি সেটা এনে দিবা। তোমার মালিক নি যদি বলে পানি আনতে, পানি এনে দেয়া চলে যাবা। তোমার এক কথায় তোমার মালিক নি যেটা অর্ডার করবে সেটাই শুনতে হবে। আল্লাহ নবী ইউসুফ বলে ঠিক আছে মালিক, আমি ওটাই মানবো। জানো জানো আল্লাহ নবীকে নিয়ে বাড়িতে যেমনই প্রবেশ করেছে বলে কই রে বিবি সুলাইখা, ও বিবি সুলাইখা, কোথায় আছো বিবি সুলাইখা রে? তাড়াতাড়ি করে এসো, তোমার জন্য একটা গোলাম এনেছি রে জুলাইখা। দেখো দেখো গোলামটা কত সুন্দর রে জুলাইখা, কত চাকরাওয়ালা সুন্দর ছেলে নিয়ে এসেছে। দেখো দেখো যেমনই মা জুলাইখা দেখেছে, যেমনই মুখটা দেখেছে, জুলাইখা একবার স্বপ্নের দিকে মনে করে, একবার যেন আল্লাহ নবী ইউসুফকে দেখে। মা জুলাইখা দেখে বলল, মনে মনে বলতেছে এটাই তো হলো আমার স্বপ্নের পরি। সুবহানাল্লাহ। জুলাইখাকে বলে জুলাইখা দেখো সুন্দর ছেলেটা। জুলাইখা যেমনই দেখেছে মনে মনে ভাবছে আরে মিশরের বাদশা তোমাদের লেলা পাগলা খাবা, এটাই হলো আমার স্বপ্নের পরি। মনে মনে ভাবছে, কিন্তু ডাইরেক্ট কি বলতে পারে? ডাইরেক্ট বললে বিবিকে বলে আসে গেট আউট নিকাল ভাগ ভাগ করে বাড়ি। এরকম করছে কেউ কে? তোমরা কে করলে তো তোমাদের তো হাত পা ক্যাপচার বড়। এই অমুকের বাপ বেশি এদিক ওদিক না দিব হুড়া একবার চলে যাও মাথা বাড়ি, মামু আছে। তোমাদের জোর তোমাদের সব ওরে আমার আল্লাহ নবীর উম্মতের মা সুলাইখা এই কথা বলতে বলতে রে বাবা মা সুলাইখাকে মিশরের বাদশা বলে দিলেন বিবির এই গোলামটা তোমার কাছে হাওয়ালা করে গেলাম, আমি যেন চলে গেলাম গোলামকে যা আদেশ করবা গোলাম সেটাই শুনবে। মা সুলাইখা কিন্তু ইউসুফের প্রেমে পাগল হাবুডুবু। ও বাবারা রে, জুলাইখা যেন এমনি এমনি আল্লাহ নবী ইউসুফকে বলে ওগো ইউসুফ যাও যাও ওটা কাজ করো। আল্লাহ নবী ইউসুফ কাজটা করে দেয়, কিন্তু মা জুলাইখা দিকে তাকাই না। মা জুলাইখা এমনি এমনি বলে ওটা কাজ করে দাও। জুলাইখা ভাবতেছে আমাকে একবার দেখবে, আর আমাকে যদি একবার দেখে নাই তাহলে আমি আমার গোলামটা এরকম করে নেব রে বাবা। ও মা খালারা, পিটিরা, বোনেরা রে, যেন এই কথাবার্তা চলতেছে। ইউসুফ
ইউসুফ নবীকে যেন এক 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 করে আনতে বলে। আল্লাহ নবী সব কিছু নিয়ে আসে, কিন্তু জুলাইখা দিকে তাকায় না, রাজের কথা। কিন্তু মা বোনদের একটা কথা কিন্তু থাকে রে বাবা, মা বোনেরা হয়তো বুঝে বেশি আর নচেত বুঝে কম, ঠিক কিনা? যত মাসলা মাসাইল ফতোয়া ফারাইজ আছে, ঠিক না, যত মাসলা মাসাইল ফতোয়া ফারাজ আছে এদের মুখে শুনতে শোনা। এরাকে জিজ্ঞেস করে যে ভুটি খাওয়া যায় তো বুঝে হ্যাঁ ওটাও খাওয়া যায়। যত ফতোয়া আছে সব এদের কাছে। আলেম ওলামা থেকে ওরা বড় আলেম ওলামা, ঠিক না? ওরাই মুফতি একবার। আরে এরা বুঝেও একটু কম। জুলাইখা এই কথা যেমনই বলেছে, কিন্তু বুড়ো এত যারা বয়োজ্যেষ্ঠ মহিলা হয় তারা এত বেশি রকম এদিক ওদিক কুটিন থাকে বেশি, নাকি থাকে কিনা? সবাই না কিছু কিছু থাকে, থাকে না? তোমাদের পঞ্চানন্দের কোন আমাদের দিকে আছে একটু বয়োজ্যেষ্ঠ মা জুলাইখা নিজের বাড়ি থেকে বার হয়ে গেলেন। একটা বয়োজ্যেষ্ঠ মহিলাকে ডেকে বললেন, ও গো দাদি 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 গো, একটা কথা বলবো দাদি। বলে কি এমন কথা বলবা? বলো বলো। বলে ও গো দাদি, আমার বাড়িতে যে গোলামটা থাকে ওটা গোলামটা অন্যকে গোনায়, ওটাই হলো আমার স্বপ্নের গোলাম। আমি ওই গোলামটাকে যেন স্বপ্নেতে দেখেছিলাম। ও গো দাদি, সেই গোলামটাকে দেখে আমার মনটা কেমন কেমন করে গো দাদি। আমি যেন 7টা ঘর বানাবো। ও দাদি, এই গোলামটা হলো আমার মনের মানুষ। এই কথা কিন্তু আমার স্বামীকে বলিও না, আমার মিশরের বাদশাকে বলিও না। কিন্তু মহিলা বলে ঠিক আছে বোন জুলাইখা, বলবো না, বলবো। তোমরা কে যদি তোমার পাড়া পড়োশি জাহের একটা কথা বলে দেয়, বুবুরে উমুকের বেটা উমুকের সাথে উমুকের বেটা মওলানা হয়েছে, বুবু কাউকে কইস না, আল্লাহ কি রাখা করছে, কাউকে কব না, তুমি আমার জাল হয় কাউকে কব না। ও ফের পটাস করে ওকে যাবে, বুবু তুই কাউকে কইস না, ও ফের ওকে পটাস করে, বুবু তুই ফের কাউকে কইস না, এই কইস না কইস না কইস না কইতে 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 মা 40 জনা দিনেই বুঝাইলাই। সে বুড়িয়াটা মিশরে বাদশা রাত্রে বেলা আসে, আর যেমনই রাত্রে বেলা আসতেছে রে বাবা আমার মিশরে বাদশাকে দাঁড় করিয়া দিলেন। বলে ও গো বাদশা শোনো, একটা কথা বলতে চাই। বাদশা বলে কি হয়েছে বলো। বলে বাদশা গো, তোমার স্ত্রীটা যেন এরকম 7টা ঘর বানাবে, তোমার স্ত্রীটা 7টা ঘর বানাতে চাই। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দলেরা বাবার, আরে আমার মা জুলাইখা 7টা ঘর কিসের জন্য বানাতে চেয়েছিলেন এবং কি কেন বানাতে চেয়েছিলেন আপনাদের সামনে বলবো, শুনবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার এ ব্রাদার মুসলমান বাবারা, আমার ব্রাদার শুনে নাও শুনে নাও গো, আল্লাহর নবী এই যেন কথাবার্তা চলতেছে রে বাবা আমার। মা জুলাইখা বলে ও গো একবার শুধু আমার দিকে দেখো রে গোলাম, দেখো দেখো। আল্লাহ নবী ইউসুফ যেন দেখে না রে বাবা আমার মিশরে বাদশা এলো। মা জুলাইখা বলল শুনে নাও গো, ও গো মিশরে আজিজ শোনো, আমার যেন 7টা ঘরের দরকার রয়েছে, আমার যেন 7টা ঘরে প্রয়োজন রয়েছে। বলে 7টা ঘর কি করবা স্ত্রী, বলো বলো। বলে আপনি বানিয়ে দিবেন কি দেবেন না, বলো বলো। বাদশা মানো 7টা বানাতে যেন লেট করলেন না রে বাবা, 7টা ঘর যেন বানিয়ে দিলেন বাবা রে। 1 নম্বর কামরা বানালেন, ওই কামরাতে যেন গেট লাগিয়ে দিলেন। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কামরাতে গেট লাগিয়ে দিলেন। এই করতে করতে 7 নম্বর ঘরে যেন গেট লাগিয়ে দিলে। এবার সেই মা জুলাইখা বলেছিল বুবুরে, কিন্তু আমার স্বামীকে বলিও না রে বুবু, আমি সেই ইউসুফকে এরকম করবো রে বুবু। ও আমার মায়েরা রে, আল্লাহ নবী ইউসুফকে যেন নিয়ে গেলেন 7টা ঘরের মধ্যে, যেটা হলো 7 নম্বর ঘর রে বাবা। সেই 7 নম্বর ঘরে যে ইউসুফ
নবী আমার আছে। মা জুলাইখা যেন দেওয়ালে রে বাবা কত রকমের যেন ছবিগুলো এঁকে এঁকে দেয় রে বাবা। ঘটনাটা লিখাই আছে কাসাসুল আম্বিয়াতে রে বেরাদা মুসলমান আমার ও আমার আল্লাহ নবীর উম্মতের এই আমার বেরাদা মুসলমান বাবার আর আমার আল্লাহ নবী ঘরের মধ্যে আছে। মা জুলাইখা যেন দেওয়ালে কেমন কেমন ছবিগুলো এঁকে দেয়, দেওয়ালে যেন কেমন কেমন লিখে দেয় রে বাবা। আল্লাহ নবী ইউসুফ যেমন দেওয়ালের দিকে দেখেছে রে, আল্লাহ নবী ইউসুফ যেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো এ জুলাইখা কি করতেছে, জুলাইখা কিসের জন্য এরকম করতেছে আল্লাহ। কত ইজ্জুমান্তাসা জিল্লুমান্তাসা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো, একমাত্র তুমি আমার রক্ষা করতে পারো আল্লাহ গো। মা জুলাইখা বলে ও গো ইউসুফ একবার আমার দিকে তাকাও, তাকাও ইউসুফ গো একবার যেন তাকাও। আল্লাহ নবী দেখে না কোন মতনই দেখে না, যেমনই মা জুলাইখা ইউসুফের গায়ে টাচ যেমনই করতে যাবে রে বাবা আমার আল্লাহ নবী বলে আমাকে টাচ করিয়েন না, আমাকে যেন ছুঁয়েন না, কোন মতনই আমার গায়ে স্পর্শ করবেন না। আল্লাহ নবী ইউসুফ আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেন দোয়া করতে লাগলেন, বাবা গো আমার আল্লাহ আপনি ইজ্জতের মালিক আল্লাহ, আপনি যেন আমার ইজ্জতটা রক্ষা করে দেন গো বাবা আমার। এই কথা বলতে বলতে যেমনই নবী আমার দরজাতে হাত দিয়েছে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, দরজা লাগা ছিল রে বাবা, যেমনই 1 নম্বর 7 নম্বর দরজাতে হাত দিয়েছে 7 নম্বর দরজাটা যেন খুলে গেল। ওইদিকে বুড়া মহিলা মা জুলাইখার স্বামীকে মিশরের বাদশাকে বলে দিয়েছিল, ওগো বাদশা শুনে তোমার স্ত্রী 7 নম্বর ঘর কেন বানাতে চেয়েছে তুমি জানো না? বলে কিসের জন্য বলো গো? বলে তোমার স্ত্রী আর ইউসুফ যেন ওটা ঘরে তুমি দেখতে পাবা, তুমি রাত্রে বেলাতে যাবা আর ভোর বেলাতে যেন চলে আসবা, তুমি দিনের বেলাতে আসবা না, তারপরে তুমি মজার খেলা দেখতে পাবা। বুড়ি মহিলাটা নিজের স্বামীকে বলে দিয়েছে, মিশরের বাদশা শুনো, তুমি খালি একবার দাঁড়িয়ে থাকবা গেটের বাইরে আর একবার দেখে নিবা মজার খেলাটা। কিন্তু জুলাইখা বিশ্বাস করে বলেছে, খালা শুনো। এবার মিশরের বাদশা যেন রে বাবা গেটের 1 নম্বর গেটের বাইরে যেন লুকিয়ে আসে রে বাবা আমার, 1 নম্বর গেটের কাছে লুকিয়ে যেন রয়েছে বাবা। কি করে রে, যেমন আল্লাহ নবী 7 নম্বর দরজায় হাত দিলেন, আল্লাহর হুকুমে দরজা খুলে গেল। 6 নম্বরে হাত দিলেন, দরজা খুলে গেল। 5 নম্বরে হাত দিলেন, 4 নম্বরে হাত দিলেন, 3 নম্বরে হাত দিলেন, 2 নম্বরে হাত দিলেন, সবই দরজা এক 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 করে যেন খুলে গেল। শেষের দরজা হাত দিয়েছে, হাতটা যেন খুলতে, যেমনই দরজাটা খুলতে যাবে রে বাবা, পিছন দিক থেকে মা জুলাইখা ইউসুফ নবীকে আমার যেন খেমচে ধরে নিয়েছে রে বাবা। এরকম করে যেমনই জামাটা ধরেছে রে বাবা, নবী আমার দৌড়াতে যাচ্ছিল, জামা ধরেছে, জামাটা যেন ছিঁড়ে গেল রে বাবা। আর তেমনই নবী বার হয়ে গেল। মিশরে বাদশা দৌড়াতে দৌড়াতে যে আল্লাহ নবী ইউসুফকে যেন ধরে নিলেন, ওগো ইউসুফ এতদিন আমি তোমাকে নিজের গোলাম ভাবতেছিলাম রে, এতদিন তোমাকে আমি কত আদর যত্ন করতেছিলাম রে গোলাম। ওরে গোলাম জন্য বলো বলো আমার গো বিবিকে বলে, বিবি রে কিসের জন্য এরকম অবস্থা রে বিবি? মা জুলাইখা সেই সময় বলতে লাগলেন, ওগো আমার প্রাণের সাগাবি, ও আমার স্বামী, আমাদের ইউসুফ যেন ভালো নয় গো স্বামী, আমাদের গোলামটা যেন ভালো নয় গো স্বামী। দেখেন দেখেন গো সাহাবী, আল্লাহ নবী ইউসুফকে বলে, ইউসুফ গো কেন তুমি একরকম করলা? ইউসুফ গো কেন তুমি এই অবস্থা করলা? আল্লাহ নবী ইউসুফ কেন্দে কেন্দে বলে, ও গো মালিক
আমি যেন এরকম কোনো কিছু করি নাই মালিক গো, এই দোষের মধ্যে আমি যেন দোষী নই গো মালিক, আমাকে এমনি এমনি যেন আপনার স্ত্রী ফাঁসাই। সেই মিশরের বাদশা বলে না না গোলাম, আমার স্ত্রীকে দেখে ওরকম মনে হয় না, আমার স্ত্রী এরকম নাই। আল্লাহর নবী ইউসুফ যেন কান্দে রে বাবা আমার মালিক গো, আপনারা আমাকে যেন ভুল বুঝবেন না মালিক গো আমার। বলে কেমন করে তাহলে তোমাকে সত্য কথা বলবো বাবা রে। আল্লাহর নবী ইউসুফকে কে যেন বলে দিলেন, শোনো শোনো ইউসুফ গো, তুমি একটা কথা তোমার মালিককে বলে দাও। ও মালিক মশাই, এ ব্রাদা মুসলমান বাবারা মায়েরা রে আমার, সেই সময় আল্লাহর নবী যেন নিজের মালিককে বললেন, মালিক এটার জন্য আমি দায়ী নয়, এটার জন্য দায়ী হলেন আপনার স্ত্রী জুলাইখা। আল্লাহ নবী বলেন শুনেন গো, এটা আমি দোষী নয়, এই দোষীটা হলো আপনার স্ত্রী জুলাইখা। বলে কেমন করে আমি বিশ্বাস করব, কেমন করে আমি মেনে নেব? বলে শুনেন গো মালিক, অমুক একটা গ্রামে একটা ছোট্ট বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটার বয়স যেন বেশি দিন হয় নাই, সেই বাচ্চাটার বয়স যেন কচি রয়েছে, কয়েকটা দিন হয়েছে। সেই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয়, সেই বাচ্চাটা যেন নিজে বলে দেবে এটা দোষী যেন কে হয়েছে রে বাবা। বলে চলো চলো গোলাম ইউসুফ, চলো চলো ইউসুফ রে, আমি তোমাকে একবার নিয়ে যাই, চলো। স্ত্রীকে সঙ্গে করে, গোলামকে সঙ্গে করে টুক 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 করে নিয়ে যেন রওনা হয়ে গেলেন। একটা বাচ্চা, ছোট বাচ্চা, সেই বাচ্চাটা যেন শুয়ে ছিলেন বাবারে, সেই বাচ্চাটা যেন শুয়ে আছে বাবারে আবার। আল্লাহ নবী ইউসুফ বলে শোনো গো, এই বাচ্চাটাকে একবার জিজ্ঞেস করে দেখুন না। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একবার জিজ্ঞেস করে দেখি। ওরে আমার বাবা মায়েরা রে, সেই বাচ্চাটাকে মিশরের বাদশা জিজ্ঞেস করলো, বাচ্চা গো, ওগো বাচ্চা বলো বলো, আমার স্ত্রী এবং কি আমার গোলাম, আমার গোলাম হলো ইউসুফ, আমার স্ত্রী হলো জুলাইখা। এই জুলাইখা, এই ঘটনার জন্য আমার জুলাইখা দোষী আছে না, আমার গোলাম ইউসুফ যেন দোষী রয়েছে। কে ইউসুফের জামাটা ছিঁড়েছে? ইউসুফ নিজে মনে জামা ছিঁড়েছে না, জুলাইখা জামাটা ছিঁড়েছে। আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলে দিলেন বাচ্চা গো, আহা তুমি সঙ্গে সঙ্গে বলে দাও। বাচ্চা বলে দিলেন মিশরের বাদশাহ, এটার জন্য আপনার গোলাম দোষী নয়, এটার জন্য দোষী হলেন আপনার স্ত্রী জুলাইখা। বুঝতে পারলা? ও আমার বাবারা রে, ও আমার সোনা মানিকেরা রে, এই কথাবার্তা চলতেছে রে যুবক। সেই আল্লাহ নবী বললেন, দেখলেন দেখলেন বাচ্চাটাই যেন বলে দিল গো, এই বাচ্চাটাই যেন সব খবর বলে দিল। জুলাইখা নিজের স্বামীকে বলেন না 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 স্বামী গো, এই কথা যেন মানা যাবে না, এটা মানা যাবে না স্বামী গো। আমি আপনাকে বলতেছি স্বামী, আপনার গোলামকে আপনি রাখেন না, আপনি যেন জেহেলে ভরে দিন, আপনার গোলামকে আপনি জেহেলে ভরে দিন। বাবারা রে, লম্বা জীবনী ছিল রে বাবা, আমার সংক্ষিপ্ত আকারে শেষ করতে যাইতেছি রে বাবা। আল্লাহ নবী ইউসুফকে জেহেলে ভরা গেল, জেহেলে থেকে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন থাকতে থাকতে আল্লাহ নবী ইউসুফ যেন স্বপ্ন দেখতে লাগলেন, এটা ওটা যেন স্বপ্ন দেখতে লাগলেন। আল্লাহ নবী ইউসুফ বলে ওগো জেহেলের লোকেরা,
আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে কি এমন কথা বলবা, বলো বলো গো। বলে আমি এরকম স্বপ্ন দেখেছি। স্বপ্নের মানেটা একটু বলে দাও গুণীরা। আমি একটা এরকম কিছু দেখেছি বলে দাও। বাবারা রে, ও আমার মা বোনেরা রে, আমি ওদিকের দিকে নিয়ে গেলাম না রে বাবা। এখান থেকে আমি জীবনীটা সমাপ্ত করলাম। আল্লাহুম্মা